আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিগত 7-8 দিন ধরে ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে ব্যারিস্টার সুমন জামিন পেয়েছে এই নিয়ে অনেক খবর প্রকাশিত হয়েছে। আমাকে সিলেট থেকে অনেকেই বলছে, ভাইয়া ব্যারিস্টার সুমনকে নিয়ে এবং ব্যারিস্টার সুমনের জামিনকে নিয়ে একটি ভিডিও করুন। আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি, আশা করছি সকলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। ব্যারিস্টার সুমনের স্থায়ী জামিন পাওয়ার কথা ছিল 16ই নভেম্বর, কিন্তু সরকারের হস্তক্ষেপের কারণে তিনি স্থায়ী জামিন পাননি। তার মানে তিনি এখনো জামিনে মুক্তি হতে পারেনি। এটা সবচেয়ে বড় দুঃখজনক বাংলাদেশের জনগণের জন্য। কেন জানেন? ব্যারিস্টার সুমন এমন কোনো খারাপ কাজ করেছে তার কোনো দালিলিক প্রমাণ এই সরকার বলেন এবং বাংলাদেশের কোনো জনগণ দেখাতে পারবে না। হ্যাঁ, সে একজন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এটা তার কোনো অপরাধ না। সে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ যখন কোনো খারাপ কাজ করেছে, যখন প্রয়োজন মনে করছে, সে প্রতিবাদ করেছে। সে প্রতিবাদ করার কারণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কত বড় পোস্ট সে পেয়েছিল, আইন বিষয়ক সম্পাদক। সে দলের আত্মসমালোচনা করার কারণে তার ওই পদটা তিনি হারিয়ে ফেলেন। শুধু তাই না, তাকে দলীয়ভাবে কোনো মনোনয়নও দেওয়া হয়নি, কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে একজন বিমান মন্ত্রীকে তিনি হারিয়ে দেয়। 30 থেকে 34 বছরের রাজত্ব তিনি একেবারে ভেঙে ফেলেন সিলেটের মধ্যে, হবিগঞ্জের মধ্যে। এটাই হচ্ছে ব্যারিস্টার সুমন, এটাই হচ্ছে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা। এখনো যান ব্যারিস্টার সুমন সিলেটের যে আসন থেকে এমপি হয়েছে, সে আসনের মধ্যে বাংলাদেশের বিএনপি, জামাত এবং অন্যান্য দলের যত জনপ্রিয় প্রার্থী আছে দাঁড় করিয়ে দেন ওইখানে, আর ব্যারিস্টার সুমন সেখানে দাঁড়াবে। কম না হলো 50 থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে ব্যারিস্টার সুমন তাকে হারাবেন। এত জনপ্রিয়তা। তিনি সেখানে ভালো কাজ ছাড়া, মানুষের উপকার ছাড়া কোনো খারাপ কাজ করার নাই। বাংলাদেশের মধ্যে সকলে বলেন ভালো মানুষরা কেন রাজনীতিতে আসে না? এই দেখেন, ব্যারিস্টার সুমনের মতো ভালো মানুষরা রাজনীতিতে এসেছে, তার কি অবস্থা হয়েছে। 1 বছরের বেশি সময় ধরে কারাগারে, এবং স্থায়ী জামিন হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষে হস্তক্ষেপের কারণে জামিন দেওয়া হচ্ছে না, তাকে বন্দী করে রাখা হয়েছে। তার মানে ভালো মানুষও মতাদর্শের কারণে আপনাকে সাজা ভোগ করতে হবে। বাংলাদেশের কথা হচ্ছে আপনার মতাদর্শ কারণে আপনার সাজা নির্ধারণ হয়। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এটাই তার সবচেয়ে বড় অপরাধ। তাহলে তো বাংলাদেশের 8 থেকে 10 কোটি মানুষকে এখন আপনি জেলে ভরতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বাংলাদেশের 13 থেকে 14 কোটি মানুষ আছে, আর আওয়ামী লীগের আদর্শকে ধারণ করে 10 কোটি কাছাকাছি মানুষ। তাহলে সকলকে আপনি জেলে ভরে দেন, কারণ আদর্শ থাকায় যদি অপরাধ হয়। ব্যারিস্টার সুমন বন্যার টাইমে মানুষের কি পরিমাণ উপকার করেছে। তিনি তার গরু, ছাগল যাই বলেন না কেন, হাসাহাসি করেন না কেন, এগুলো বিক্রি করে অনেক ভালো ভালো ফুটবলার তৈরি করেছে সিলেটের মধ্যে। তার ভালো গুণের পরিমাণ অনেক বেশি। মানুষের খারাপ গুণ থাকতেই পারে। চীনের ফাদার অফ নেশন মা সেতুং বলেছেন, যার মধ্যে 70% ভালো গুণ আছে সে একজন ভালো মানুষ, 30% খারাপ গুণ থাকতেই পারে। এটা সত্য কথা। আল্লাহ আমাদেরকে অলিয়া উলিয়া বা রাসুল নবী করে পাঠান নাই। আমরা একজন সাধারণ মানুষ, আমাদের 30% খারাপ গুণ থাকতেই পারে। কিন্তু ব্যারিস্টার সুমনের 30% হয়তো খারাপ গুণ ছিল না, আর 70% থেকে ভালো গুণ ছিল। সে একটা দলের মতাদর্শকে ধারণ করতে, তার অপরাধ হতে পারে না। ভালো মানুষ সে কারো ক্ষতি করে নাই, কাউকে খুন করার জন্য, গুম করার জন্য সে নেতৃত্ব দেয় নাই। 5 আগস্টের আগেও কাউকে হত্যা করার জন্য, গুলি করার জন্য সে বলা নাই, এবং 5 আগস্টও সে কাউকে গুলি বা হত্যা করার জন্য বলা নাই। তার বিরুদ্ধে বা কি প্রুফ আছে যে তাকে এতদিন জেলে থাকতে হবে? তাকে কেন জামিন দেওয়া হবে না? এটা হচ্ছে সরকারের ভয়। একজন ভালো মানুষ, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, সে যদি বাইরে থাকে, তার কথার ধরন সুন্দর, তাকে জনগণ অ্যাকসেপ্ট করবে, সে কথা দিয়ে, যুক্তি দিয়ে জনগণকে কনভিন্স করে ফেলতে পারবে তাদের এসব চক্রান্তর কথা। সেই কারণে তাকে বন্দী রাখা হচ্ছে। সে 5 থেকে 10 মিনিটের একটা বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, সেটাই হচ্ছে তাদের ভয়। তার মানে ভালো মানুষকে তারা বন্দী করে রাখবে সেই কারণে। বাংলাদেশে তাহলে ভালো মানুষের রাজনীতিতে আসবে না। ব্যারিস্টার সুমন, আমি বলবো না অনেক বড় মাপের মানুষ, কিন্তু এটা বলতে পারি ব্যারিস্টার সুমন অনেক বড় মনের মানুষ। তিনি সেটা মিডিয়ার বদলতে মানুষকে দেখাতে পেরেছেন এবং করেও দেখিয়েছেন তার আসনের মধ্যে। সেই কারণে 30 থেকে 34 বছরের এত বড় দুর্গ, এত বড় মন্ত্রীর হার একমাত্র ব্যারিস্টার সুমনের হাতেই হয়েছে। তাও 1,72,000 ভোটের ডিফারেন্টে হারিয়েছে ওই মন্ত্রীটাকে। কতটুকু জনপ্রিয়তা থাকলে মানুষ এত পরিমাণ ভোট দিতে গিয়েছে, ব্যারিস্টার সুমনকে এত ভোট দিয়েছে। আমি ব্যারিস্টার সুমনকে এখনো সালাম জানাই।
সে কারণে সেলুট জানাই। সে কারণে যারা সিলেটের ভাইরা আমাকে ব্যারিস্টার সুমনের সম্পর্কে ভিডিও বানাতে বলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এখনো ব্যারিস্টার সুমনকে মনে রেখেছেন, এখনো ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন। ব্যারিস্টার সুমন বীরের বেশেই জামিনে মুক্তি পাবে এবং বীরের বেশেই বাংলাদেশের দাপটের সহিত রাজনীতি করবে এবং ব্যারিস্টার সুমন আবারও সে আসন থেকে হবিগঞ্জের এমপি হবে এবং আগামীতে তিনি মন্ত্রী হবে, বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দেবে। এটা লিখে রাখেন। ব্যারিস্টার সুমনের মতো এত বড় মাপের নেতা এবং যোগ্যতা সম্পন্ন নেতা বাংলাদেশের প্রয়োজন আছে, বাংলাদেশের মানুষের প্রয়োজন আছে। ব্যারিস্টার সুমনকে এভাবে বন্দি করে বেশি দিন রাখতে পারবেন না। জনগণ ব্যারিস্টার সুমনকে কি পরিমাণ ভালোবাসে সেটা তার উপজেলায় গেলে দেখতে পাবেন, তার জেলায় গেলে দেখতে পাবেন, সিলেটে গেলে দেখতে পাবেন। আমি তার জলযন্ত্র প্রমাণ। যারা ব্যারিস্টার সুমনকে নিয়ে ভিডিও করতে বলেছে, যারা ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলতে বলেছে, তারা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে, তারা কান্না করা শুরু করে দিয়েছে। এত পরিমাণ ভালোবাসে ব্যারিস্টার সুমনকে। তারা রাজনীতি করে না, তারা শুধু শুধু চিনে ব্যারিস্টার সুমনকে। তারা তার উপজেলার মধ্যে কি পরিমাণ উন্নয়ন, মানুষের উপকার করেছে ব্যারিস্টার সুমন, সেটা বলতে বলতে তারা কান্না করে দিয়েছে যে এমন মানুষকে তারা এতদিন জেলে বন্দি করে রাখতে পারে, তার জামিন হওয়ার পর তাকে জামিন দিচ্ছে না। এটাই হচ্ছে মানুষের প্রতি একটা নেতার ভালোবাসা। তাই আমি সবসময় বলি, জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনি একটা কথা বলেছিলেন, দলীয় নেতা হওয়া সহজ, জননেতা সকল হতে পারে না। ব্যারিস্টার সুমন শুধু একজন দলীয় নেতা না, তিনি জননেতা হও। বাংলাদেশের মধ্যে এরকম জননেতা খুব কম এসেছে, যেরকম ব্যারিস্টার সুমনের মতো নেতারা বাংলাদেশে এসেছে। ওনার মতো স্বচ্ছ নেতা এবং যোগ্যতা সম্পন্ন নেতা বাংলাদেশে এখন কম আছে এই ইয়ং জেনারেশনের মধ্যে। তার বয়স কিন্তু বেশি না, 50 হয়নি, 40 থেকে 40 বছর বয়স। এই বয়সে তিনি যে জনপ্রিয় অর্জন করেছেন, তার আসনের মানুষকে যে পরিমাণ উপকার করেছেন এবং সাহায্য সহযোগিতা করেছেন, এরকম অন্য কোনো নেতা করেন না। তিনি এমপিআর আগে থেকে এগুলো করে আসছেন, পরবর্তীতে জনগণ তার ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তাকে কতটুকু ভালোবাসেন এবং তিনি তার আসনের মানুষের জন্য কি পরিমাণ কাজ করেছিলেন। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই ব্যারিস্টার সুমনের মতো তাদেরকে হয়তোবা সাময়িক ভাবে গায়ের জোর আছে, শক্তি আছে, বন্দী করে রাখতে পারবেন, কিন্তু তারা যখন জামিনে বের হবে বীরের মতো বাইর হবে এবং তাদের একটা বক্তব্যে হাজার হাজার কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই আগামীতে আপনারা দেখতে পাবেন। তাই ব্যারিস্টার সুমনের মতো তাদেরকে জেলে বন্দি করে না রেখে তাদেরকে জামিন দেন, তারাই বাংলাদেশে অনেক কাজে আসবে। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি তিনি হতেই পারেন, আওয়ামী লীগকে ভালোবাসতেই পারেন, এটা তার অপরাধ না। তাকে দিয়ে ভালো কাজ করান, তিনি স্বতন্ত্রতা প্রার্থী হয়ে নির্বাচন করুক, সমস্যা কোথায়? আওয়ামী লীগের দোসর বানিয়ে দিবেন তিনি। আওয়ামী লীগের পক্ষ হয়ে কাকে হত্যা করেছেন, গুম করেছেন, কোথায় কোথায় সন্ত্রাসী করেছেন, কোথায় নেশাদ্রব্য বিক্রি করেছেন? বাংলাদেশের যারা নেশাদ্রব্য বিক্রি করতো তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং সিলেটের যে আসন তিনি এমপি হয়েছেন, সে আসনের যারা উল্টাপাল্টা কাজে ব্যস্ত থাকতো, নিজের টাকা খরচ করে তাদেরকে ফুটবলার বানিয়েছেন। দেশের যুব সমাজকে খারাপ কাজ থেকে ভালো কাজে নিয়ে আসার চেষ্টা করেছেন, ফুটবল ফেডারেশনকে উন্নয়ন করতে চেষ্টা করেছেন। আপনারা আর কি চান একটা মানুষ থেকে? তিনি কি ফেরেশতা হয়ে যেতেও? খারাপ কাজ ভাই সকলের আছে, তার খারাপ কাজ কতটুকু ছিল, ভালো কাজ কতটুকু ছিল, সেটা আমাদের আগে দেখতে হবে। তাই নয় কি মতাদর্শের কারণে একটা মানুষকে বন্দী করে রাখা কখনোই ঠিক